নামখানায় বামেদের জনসভা, বিগত সরকারের দুর্নীতি ও বর্তমানের ঔদ্ধত্য নিয়ে ঝাঁঝালো আক্রমণ শতরূপ সায়নের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় এই প্রথমবার লাল ঝান্ডার বিশাল সমাবেশ। শুক্রবার নামখানা 7 মাইল বাজারে সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই জনসভায় বাম কর্মী সমর্থকদের ভিড় এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিনের সভা থেকে বিগত তৃণমূল সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি এবং বর্তমান বিজেপি সরকারের ঔদ্ধত্যকে তীব্র ভাষায় তুলোধনা করলেন বামেদের দুই যুব নেতা শতরূপ ঘোষ এবং সায়ন ব্যানার্জি। এদিনের জনসভায় শতরূপ ঘোষ এবং সায়ন ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন বামেদের জেলা নেতৃত্বের একাধিক পরিচিত মুখ। একের পর এক ঝাঁঝালো বক্তব্যের মাধ্যমে কর্মী সমর্থকদের উৎসাহিত করেন তারা। মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের আমলে দুর্নীতি এবং বর্তমান সরকারের একনায়তন্ত্র এবং ঔদ্ধত্যের কড়া সমালোচনা করেন শতরূপ এবং সায়ন। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, রাজ্য জুড়ে তীব্র বেকারত্ব এবং কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই নিয়ে সরব হন তারা। গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের হকের দাবিতে আগামী দিনে আরো বৃহত্তর ও সংগঠিত আন্দোলনের ডাক দেওয়া হয় এই মঞ্চ থেকে। জনসভার পাশাপাশি এদিন নামখানায় বড়সড় রাজনৈতিক দলবদলের ছবিও দেখা গিয়েছে। নামখানার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় শতাধিক কর্মী সমর্থক এদিন লাল ঝান্ডা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে সিপিআইএম এ যোগদান করেন। রাজনৈতিক মহলের মতে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নামখানায় বামেদের এই বিশাল জনসভা এবং যোগদান কর্মসূচি প্রমাণ করছে যে তারা ময়দান ছাড়তে নারাজ। মামলা রুজু করে লাল ঝান্ডা দাবিয়ে রাখা যায় না, যাবে না। লাল কালির মুক্তির দাবিতে সমস্ত মানুষ নিঃশর্ত মুক্তি দিতে হবে, সেই দাবিতে সিপিআইএম লড়ছে। লাল কালিকে নিঃশর্ত মুক্তি করতে হবে, সেই দাবিতে। লাল ঝান্ডা ছাড়া, বামপন্থী ছাড়া, সিপিআইএম ছাড়া রাজ্য সরকার বিজেপি, বিরোধী দল সিপিআইএম সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যে লড়াই লড়ছি, আমরাই লড়ছি। তাই মানুষের পাশে আমরাই। রাজ্যে গুন্ডা দমন আইনের নামে কি বিরোধীদের কোথাও কন্ট্রোল করছে? গুন্ডা দমন আইন বিরোধী দমন আইন সিপিআইএম কে ঠেকানোর আইন। 1 বছর ধরে জেলে রেখে কোনো বিচার ছাড়া তাকে জেলে রাখা যাবে, অসাংবিধানিক, চলতে পারে না। আসলে এটার একমাত্র কাজ হচ্ছে বিরোধীদেরকে জেলে পুরে রাখা। এত মানুষের উচ্ছ্বাস, পঞ্চায়েত নির্বাচনের কোথাও একটা ইঙ্গিত পাওয়া যায়? পঞ্চায়েতে জিতবো, ভালো রেজাল্ট করবো আমরা।